হেমব্রম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা জানব মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি। যারা নতুন আছেন তারা অবশ্যই থাকবেন, আর যারা পুরনো আছেন তারাও থাকতে পারেন। তবে নতুনদের জন্য ভিডিওটি খুব মজার হতে চলেছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলি। যে পেজটি ওপেন হয়েছে সেটি মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। শুরু করা যাক। প্রথমে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে একটা ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। এই লাইনটাকে আমরা বলবো, এই লাইনটার নাম হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রোগ্রামে কাজ করছেন সে প্রোগ্রামটা দেখাবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি, আর যে ইউজার বা যে কাজ করছে তার নামটি দেখাবে। যেহেতু ফাইলটি নতুন, আমরা কোনো নামে সেভ করি না, সেহেতু এখানে ডকুমেন্ট নাম্বার 1 দেখাচ্ছে। তো এখানে যদি আমার নামে বা কারো নামে সেভ করা হয় ফাইলটা, তাহলে সেই নামটা এখানে দেখাবে। তাহলে টাইটেল বারের বৈশিষ্ট্য হচ্ছে যে পর্দার শীর্ষে যে বারটি দেখা যাবে সেটিকে টাইটেল বার বলে। আর টাইটেল বারের বৈশিষ্ট্য হচ্ছে ইউজার প্লাস প্রোগ্রামের নাম দেখাবে। এর বাম পাশে যেটি আছে কুইক অ্যাক্সেস টুলবার, ডান পাশে এটা মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ বা রিস্টোর, আর এটা হচ্ছে ক্লোজ। এর নিচে যে লাইনটা দেখা যাচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, এই লাইনটাকে বলা হচ্ছে মেনু বার। আর ফাইল, হোম, ইনসার্ট এগুলো এক একটা মেনু। আর মেনুতে ক্লিক করলে এখানে সেভ এজ, এটাকে বলা হয় সাব মেনু। এগুলো মেনু বার আর এগুলো হচ্ছে সাব মেনু। তো ফাইল, ভিউ, ইনসার্ট এগুলো বিভিন্ন কাজ আছে, আমরা পর্যায়ক্রমে এগুলো জানবো। এর নিচে যে বারটি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফরম্যাটিং বার। এগুলো দিয়ে বিভিন্ন ফরম্যাট করা যায়। তো এগুলো হচ্ছে ফরম্যাটিং বার। এর নিচে যে স্কেল, আমরা স্কেল সাধারণত স্কেল বলি, তো এটা হচ্ছে রুলার। তো দুই পাশে দুটো রুলার আছে, উপরে আর বাঁ পাশে। এই বাঁ পাশেটা হচ্ছে, এটা হচ্ছে হরিজন্টাল রুলার, আর এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। নিচে যে বারটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ট্যাটিস্টিক বার, আর ডান পাশে এটা ভিউ বার। এর নিচে যে বার আর যে বারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে স্টার্টিং বার, আর এখানে স্টার্ট মেনু। এখান থেকে আমরা কম্পিউটার স্টার্ট করি বা শুরু করি। তো মোটামুটি এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ।